কোপায় কে হাসবে শেষ হাসি? লিওনেল মেসি নাকি হামেস রদ্রিগেজ? কে জিতবে এবারের কোপা আমেরিকা? আর্জেন্টিনার ১৬তম নাকি কলম্বিয়ার দ্বিতীয়? সবকিছুই প্রকাশ পাবে, সবকিছুই ঘটবে ১৫ তারিখ সকাল ৬টায়। আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার, যে কলম্বিয়া টিমের এখন একেবারে পিক টাইম চলছে বা প্রাইম একটা টাইম চলছে। হ্যামেস রদ্রিগেজ ফিরেছেন নিজের মতো করে, এই আসরে ৬ অ্যাসিস্ট করে আছেন আসর সেরা হবার লড়াইয়ে। সবকিছু মিলিয়ে এই কলম্বিয়া দলটা এখন এই মুহূর্তে ২৮ ম্যাচ আনবিটেন, যার মধ্যে ২২ জয় ৬ ড্র। এর আগে আমি একটা কথা বলি, আর্জেন্টিনা যখন ফাইনালে উঠে এবং কলম্বিয়াও যখন দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে, তখন অনেক ফ্যান বেস বলেছিল আর্জেন্টিনা একেবারে নরম দল পেয়েছে, দুর্বল দল পেয়েছে। তথাকথিত কলম্বিয়া একটি দুর্বল দল। সেই দুর্বল দল ২৮ ম্যাচ ধরে আনবিটেন, তাদের সেরাটা দিয়ে তারা ফাইনালে এসেছে এবং তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে, স্পেনকে হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে। তারা দুর্বল দল। এখন আমি আপনাকে দুর্বল দলের একটা সংজ্ঞা দিই। যখন কোনো একটা টিম গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে বা কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে, তখন সেই দলটা একেবারে দুর্বল দল। কারণ তারা গ্রুপ স্টেজে বাদ পড়েছে, অর্থাৎ তাদের লড়াই করার কোনো সামর্থ্য ছিল না। তারা কোয়ার্টার থেকে বাদ পড়েছে, ওই যে গ্রুপ স্টেজ থেকে সমীকরণ মিলাতে মিলাতে এসে কোয়ার্টার ফাইনালে গিয়ে বাদ হয়েছে। সেই দলটা হচ্ছে দুর্বল। এখন যেই দলটা তারা তাদের বেস্ট একটা গেম খেলে, পুরো টুর্নামেন্টে বেস্ট খেলে তারা ফাইনালে উঠেছে শিরোপা লড়াইয়ের জন্য, সেই দলটা কি আদৌ নর্মাল দল? প্রশ্ন আপনাদের কাছে। আমার মনে হয় না। কারণ একটা দল যখন তাদের সেরাটা দিয়ে ফাইনালে উঠে এবং কাপ জয়ের জন্য লড়াই করে, তখন সেই দলটা কখনো একটা নর্মাল দল হতে পারে না। এই কলম্বিয়া দল ২৮ ম্যাচ আনবিটেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে যদি জিতে যায়, তাহলে তাদের এই আনবিটেন রেসটা হয়ে যাবে ২৯তম, 29। তারা এই ২৮ ম্যাচ আগে হেরেছিল এই আর্জেন্টিনার বিপক্ষেই ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে, এবং সেইটা ছিল কলম্বিয়ার জন্য ডু অর ডাই ম্যাচ। সেই ম্যাচটা যদি কলম্বিয়া জিততে পারতো তাহলে ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে পারত। সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারে হ্যামেস রদ্রিগেজরা, এবং যেই কারণে ২০২২ কাতার বিশ্বকাপটা খেলতে পারে না। এবং সেই আর্জেন্টিনার ম্যাচের পর থেকে শুরু করে এখন পর্যন্ত কলম্বিয়া ২৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২২ জয় ৬ ড্র, এবং সেই ২২ জয়ের মধ্যে ইনক্লুডেড আছে জার্মানি, স্পেন এবং ব্রাজিল দল। একটা দল যখন তারা তাদের শক্তিশালী দলগুলোকে হারিয়ে উইনিং স্ট্রিকটা এগিয়ে রাখবে, ওই দলটা কখনোই নরম বা দুর্বল একটা দল হতে পারে না। এবার আসা হোক আর্জেন্টিনার কথায়। আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ জয় করে, তখন অনেকে বলেছিল আর্জেন্টিনা একেবারে নরম দলগুলোর সাথে জিতে এবং কাপগুলো পায় সে নরম দলগুলোর বিপক্ষে। এখন আসেন আমরা একটা ছোট উদাহরণ দিই। আর্জেন্টিনা যখন কোপা আমেরিকা ২০২১ ফাইনাল খেলে, প্রতিপক্ষের নাম সবাই জানেন, প্রতিপক্ষকেও সবাই চিনেন। ৫ বারের বিশ্বকাপ জয়ী, ৯ বারের কোপা জয়ী, ৩ বারের কনফেডারেশনস কাপ জয়ী ব্রাজিল। তাদের বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলতে নামে এবং ম্যাচের ২১ মিনিটে ডি মারিয়া একটি মাত্র গোল করে এবং জয় সূচক গোল। সেই ম্যাচটা আর্জেন্টিনা ১-০ গোলে জিতে এবং আফটার 28 ইয়ার্স, আপনাদের তথাকথিত সেই লোকগুলোর কথা মতো 28 ইয়ার্স পর আর্জেন্টিনা কোন একটা ট্রফি জিতে, কোপা আমেরিকা ট্রফি জিতে, মেসির প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি এইটা। এরপর ২০২২ সালে যখন ফিনালিসিমা হয়, ফিনালিসিমা বলতে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়নের মধ্যকার একটি ম্যাচ সংঘটিত হবে, সেটির নাম হচ্ছে ফিনালিসিমা এবং এটি একটি মেজর ট্রফি। বাট অনেকেই বলে এইটা কোনো মেজর ট্রফি না, বাট এটা একটা মেজর ট্রফি। আপনার আগে কনফেডারেশনস কাপ দেখতেন, ফিফা কনফেডারেশনস কাপ। ২০১৯ সালে ফিফা কনফেডারেশনস কাপের পরিবর্তে এই ফিনালিসিমা চালু করা হয়েছে। আমি রিসেন্টলি যখন টিএসসি তে যাই খেলা দেখতে, তখন এক ব্রাজিল ভক্ত আমাকে বলছে, ভাই আপনাদের বেলায় ফিনালিসিমা কেন, আমাদের বেলায় ছিল না? ভাই আপনাদের বেলায় তো
ফিফা কনফেডারেশনস কাপই ছিল। আপনারা তো 3বারের কনফেডারেশনস কাপ জয়ী, আমরাই তো 2বারের ফিনালিসিমা জয়ী। সেই ফিফা কনফেডারেশনস কাপের বদলে এখন ফিনালিসিমা হচ্ছে, এবং এটা প্রতিবার হয়ে যাবে যখন কোপা শেষ হবে এবং ইউরো শেষ হবে। সেই কোপার চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়নের মধ্যে একটি দ্বৈরথ হবে এবং সেটির নাম হচ্ছে ফিনালিসিমা। আগে তো 6 কনফেডারেশনস এর চ্যাম্পিয়ন, হোস্ট টিম এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম মিলে একটা টুর্নামেন্ট আয়োজন করা হতো, সেটার নাম ছিল ফিফা কনফেডারেশনস কাপ। এবং ব্রাজিল সেখানে 3বারের চ্যাম্পিয়ন এবং লাস্ট চ্যাম্পিয়ন হচ্ছে জার্মানি, যেটা 2018 সালে হয়। 2019 সালে সেটা পরিবর্তন করে ফিনালিসিমা দেওয়া হয়। এখন অনেক ফ্যান বেস সেটাকে টিনের কাপ নামে চেনে। তো ফিনালিসিমা যদি টিনের কাপ হয় তাহলে আপনাদেরটা টিনের থেকে আরেকটু নরম কিছু থাকলে সেটা। যাই হোক, আর্জেন্টিনা যখন ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমা জিতে 3-0 গোলে, তখন অনেকে বলে দুর্বল দল। আচ্ছা, ইতালি দুর্বল দল, ইতালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি দেখে ইতালি দুর্বল। তাহলে ব্রাজিল কি দুর্বল দল? ব্রাজিলকে তো হারিয়ে আর্জেন্টিনা কোপা জিতেছিল। ব্রাজিল কি দুর্বল দল? হতেও পারে, আপনাদের মতে হতেও পারে ব্রাজিল দুর্বল দল, বাট আমার মতে না। কোনো প্রতিপক্ষ কখনোই দুর্বল হতে পারে না। অ্যাটলিস্ট যে দলটা ফাইনালে উঠে সে দল তো কখনোই দুর্বল একটা দল না, কারণ তারা পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা খেলাটা দিয়ে তারা ফাইনালে উঠেছে এবং আপনারা তাকে দুর্বল বানিয়ে দিচ্ছেন। যাই হোক, 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচটা হেরে বসে এবং তাদের 36 ম্যাচ আনবিটেন রেসটা সেখানেই শেষ হয়ে যায়। নতুন করে আর্জেন্টিনা ম্যাচ জিততে থাকে। আর্জেন্টিনা 2022 কাতার বিশ্বকাপটা জিতেছিল ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বা টাই ব্রেকারে হারিয়ে। তখনও বলেছিল ফ্রান্স দুর্বল দল, আর্জেন্টিনার বিপক্ষে পারেনি দেখে। ভাই, আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলে সবগুলো কি দুর্বল দল? তাহলে স্পেন, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, ইকুয়েডর এগুলো দুর্বল দল, সমস্যা নেই। এবং তাহলে আপনারা সেই দুর্বল দলের কাছে কেন হেরে যান? প্রশ্ন রইল। রাইভাল বলে ট্রল হয়, ঠিক আছে, সমালোচনা হবেই। সমালোচনা যৌক্তিক একটা সমালোচনা থাকবে, বাট অযৌক্তিক যখন সমালোচনা করবেন তখন আপনারা কাউন্টার পাবেন, সেটা প্রকৃতির নিয়ম। আচ্ছা, আমি ম্যাচে ফিরে আসি, টুর্নামেন্টে ফিরে আসি। আর্জেন্টিনা এখন পর্যন্ত 10 ম্যাচ আনবিটেন, 10 ম্যাচ তারা হারেনি। 10 ম্যাচ আগে তারা হেরেছিল ইউরুগুয়ের বিপক্ষে 2-0 গোলে, তাও ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে। এখন দেখেন, এই পুরো টুর্নামেন্টটাই কিন্তু আর্জেন্টিনা বটল করতে 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 ফাইনাল পর্যন্ত চলে এসেছে এবং খুব সম্ভবত এটা লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচ আন্তর্জাতিক ক্যারিয়ারের। আর্জেন্টিনা চাইবে না এই কাপটা কোনোভাবে হাতছাড়া করতে। তাদের গোলবারের অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ আছে, তাদের দ্য ওয়াল ক্রিস্টিয়ান রোমেরো আছে, নিকোলাস ওতামেন্দি আছে, নাহুয়েল মোলিনা আছে, গনজালো মন্তিয়ার আছে, মেসির পার্সোনাল বডিগার্ড রদ্রিগো ডি পৌল আছে, জুলিয়ান আলভারেজ আছে, দ্য স্পাইডারম্যান। সো এরা থাকতে মেসি, ডি মারিয়ার কোনো টেনশন নেই। আর্জেন্টিনা তাদের 16তম কোপা জিততে যাচ্ছে খুব সম্ভবত। আর যদি কলম্বিয়া তাদের একেবারে 100% দেয় তাহলে খুব সম্ভবত কলম্বিয়াও জিততে পারে। ফুটবল হচ্ছে ভাগ্যের খেলা, চান্সের খেলা, এক চান্সের খেলা। আপনাকে এক চান্স পেলে সেটাই কাজে লাগাতে হবে। আপনি সেটা মিস করলে আপনি সেখান থেকে ছিটকে যাবেন। আগামীকাল ভোর 6টায় আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ। হামেস রদ্রিগেজ, লিওনেল মেসি দ্বৈরথ। হামেস রদ্রিগেজ ফিরেছেন, তার দলও ফিরেছে একেবারে ভয়ঙ্কর রূপে। একেই বলে কামব্যাক, এইটাই হয়তো কামব্যাক। আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা, কলম্বিয়া দলের জন্য শুভকামনা। দেখা যাক ফাইনালে কে হাসে শেষ হাসি এবং কে যায় এরপরে ফিনালিসিমায়। ধন্যবাদ সবাইকে।